টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বলে রাখি আজ সাপ্তাহিক ছুটির দিন। প্রত্যেক সপ্তাহ পেরোলেই বাড়তে থাকে যে কোনো একটি পণ্যের দাম। সেটি ধারাবাহিকভাবেই চলে আসছে আমাদের এই দেশে। দর্শক, বলে রাখি সাগরে নিষেধাজ্ঞা চলছে টানা 65 দিনে। নিষেধাজ্ঞা জারি থাকলেও কক্সবাজার শহরের প্রত্যেকটা বাজারে মিলছে সামুদ্রিক মাছ। তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। যে ইলিশ আগে 13 থেকে 14 টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে। 1700 টাকা কেজির মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে। বলতে গেলে প্রত্যেকটা মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা করে বৃদ্ধি পাচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা পাঙাশ এবং তেলাপিয়া মাছের দামও কিন্তু কম নয়। দর্শক, আজ আমরা দেখাবো বাজারে মিলছে কই মাছ। এটি সবসময় আসলে পাওয়া যায় না। কই মাছ খুব কম সময় আমরা বাজারে কই মাছ, শিং মাছ এই মাছগুলো দেখি। এই মাছগুলো আসলে সচরাচর দেখা যায় না। মিঠা পানির মাছ হলো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে কই মাছগুলো দেখছেন, এই যে কই মাছগুলো দেখছেন, এটি কেজি প্রতি বিক্রয় হচ্ছে 280 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কই মাছ এখানে রেখেছেন। তিনি মাছগুলো জীবিত থাকার জন্য ইতিমধ্যে পানির মধ্যে রেখেছেন এবং কই মাছগুলো আকারে মোটামুটি অনেকটাই 4 থেকে 8টি যে 1 কেজির মতো। তার মানে এক একটি কই মাছের ওজন প্রায় 200 গ্রামের মতো দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে অন্যান্য মিঠা পানির মাছও আমরা দেখছি, যেমন তেলাপিয়া মাছ রয়েছে, পাঙ্গাস রয়েছে, ছোট আকারের তেলাপিয়া দেখতে পাচ্ছি। পাশাপাশি যে মাছগুলো রেখেছে পাঙ্গাস মাছ রয়েছে, যেটি নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা বলা চলে। সরপুঁটি মাছও দেখেছি আমরা। এই যে সরপুঁটি মাছ দেখতে পাচ্ছি। মিঠা পানির মাছ আসলে বাজারে রয়েছে, সেই সাথে সামুদ্রিক মাছও বাজারে রয়েছে। তবে যেহেতু সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই কারণে সামুদ্রিক মাছের অতিরিক্ত দাম রাখছে বিক্রেতারা এবং কিছু কিছু সামুদ্রিক মাছ আসলে অনেকদিন ফ্রিজিং করা মাছ, সেই কারণে অনেকেই মাছগুলো ক্রয় করছে না, আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি। তবে বাজারে এসে আপনাদেরকে মাছগুলো ধরে আসলে দেখে ক্রয় করতে হবে, কারণ নিষেধাজ্ঞা চলছে 20 মে থেকে। সেই হিসাবে যদি বলি, আজকে 24 দুঃখিত 20 মে থেকে নিষেধাজ্ঞা শুরু হবে। আজকে 24 মে, টানা 4-5 দিনের এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তারপরও যেহেতু বাজারে সামুদ্রিক মাছ মিলছে, সেই হিসেবে এই মাছগুলো আসলে বলা চলে ফ্রিজিং করা মাঝেই বলা চলে। তারপরও কক্সবাজার যেহেতু মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সেই হিসেবে অনেক মাছ ধরা পরে মাছগুলো তারা সংরক্ষণ করে রাখে। তবে আমরা একটু কথা বলবো, এই যে বিক্রেতা রয়েছে যেখানে কই মাছ বিক্রি হচ্ছে এবং একজন ক্রেতা সাধারণকে আমরা একটু দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। বাজারে আসলে প্রত্যেক মাছেরই দাম বেশি। আপনি তো মাছ ক্রয় করছেন, কেমন দাম মনে হচ্ছে এখন? এটা দেশগুলো তো অনেক দাম বেশি, বুঝছেন? যেগুলো এখন ক্যাচারিতে যেগুলো করতেছে এগুলোর দাম বেশি দেখা যাচ্ছে। সবগুলো এই যে মাছের দাম বেশি। যেমন ইলিশ মাছ দেশে 1200 টাকার নিচে নেই, সবগুলো 1200 টাকার উপর। সবগুলো দেখেন তেলাপিয়া দেখতেছি 280 টাকা করে, 300 টাকা করে। এগুলো হচ্ছে কি সাধারণ মানুষের নাগালের বাইরে, এগুলো বলার মতো না, বুঝছেন? এটাই। কই মাছ দেখছেন, কই মাছ ক্রয় করছেন সম্ভবত। কই মাছের দাম কেমন বুঝছেন? 280 টাকার উপর। 280। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছেন একজন ক্রেতার সাথে। আমরা একটু বিক্রেতার কাছে যেতে চাই। তো আজকে বাজার দরটা একটু যদি বলতেন, মিঠা পানির মাছের বাজার দর কেমন? মিঠা পানির মাছের দাম আমরা প্রতিদিন নিউজ করেন, 1 সপ্তাহের মধ্যে যে রেটে সেই রেটে আছে, কিন্তু আমার বেড়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে আপনাকে যেটা নিউজ দেওয়া হয়েছে সেই রেটও আছে, কিন্তু এখন মাছের দাম আমাদের থেকে বাড়তি হয়ে গেছে। যেমন আমরা ছোটো তেলাপিয়া এগুলো আগে ছোটো যেগুলো সাইজের হোটেল ওগুলো কিনতাম আমরা 180 টাকা করে, এখন 190 টাকা করে আমরা কিনতেছি। কিন্তু কাস্টমার থেকে এখন 200-র উপর আমরা নিতে পারি। 190 টাকা যদি কিনে আনা হয়, এগুলো 200 বেচতে পারতেছি না এখন। তাহলে মাছের দাম, এই ছোটো ছোটো তেলাপিয়া মাছের দামও পুকুরওয়ালা বাড়া যাচ্ছে।
যে আগের চেয়ে 10 টাকা বাড়তি হয়ে গেছে মাছে, কখনো কাস্টমার থেকে আমরা নিতে পারতেছি না। তো যদি এই খামারিদেরকে যদি এইভাবে যদি সাবসিডি করা না হয়, বাজারে মাছের দাম কি বাড়বে? মূলত সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি আছে, সেই কারণে খামারিরা কি বেশি দামে মাছ বিক্রি করছে। সাগরের মাছ যদি বন্ধ হয়ে হয়, বিভিন্ন দেশের থেকে মাছ আসতেছে, মাছ বাজারে শর্ট পড়তেছে কই। তারপরে খামারিরা তো ইচ্ছাগত ভাবে দাম বাড়াচ্ছে, যে ওই কি খাদ্য দাম বাড়ছে এই সময়, এই মৌসুমে খাদ্যের দাম বাড়ছে, উনি এই সুযোগটা নিয়ে বসে আছে, যেটা সাগর বন্ধ হবে ওই সময় আমি সারা দাম দিয়ে মাছ বিক্রি করবো। পাঙ্গাস কত করে? পাঙ্গাস আপনার 170 টাকা, ওই যে ওগুলো 180 চলতেছে, যদি অনেক বড় হয় ওগুলো 200 পর্যন্ত বিক্রি করি, যেটা 3 কেজির উপরে হয়। পাশাপাশি কাতাল কত করে আসছে? কাতাল আজকে নেই, রুই আছে, রুই আপনার ওই যে বড়গুলা 1 কেজি ওজনের গুলা 320 টাকা, যেটা 2 কেজি ওজনের এগুলো 380 টাকা। সরপুঁটি মাছ কত করে? সরপুরি 250 টাকা কেজি। এগুলোর দাম অল্প তোরা মাছ পাইলে এগুলোর দাম বৃদ্ধি হয় না, কিন্তু যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম বেড়ে আসছে। যেগুলো ছোটো তেলাপি এগুলো 4টা 5টা কেজি আর 8টা কেজি, এগুলো কক্সবাজার এগুলোর চাহিদা বেশি, এই মাছের দামগুলো বাড়তেছে। বড় তেলাপিয়ার দাম বাড়তেছে না, বড় তেলাপিয়া 1 কেজি ওজনের মাছ তেলাপিয়া ওগুলো 260-80 টাকা চলতেছে, ওগুলো বছরকে বছর 1 কেজি ওজনের মাছ। এই ছোটো এগুলোর দাম বাড়ছে, এগুলো আমরা 170 টাকা কিনছি, যে 2 মাস আগে, এখন 90 টাকা কিনছি, যে 190 টাকা। বিক্রয় কত করে করছেন? বিক্রি 200 টাকা কেজি, 200 টাকা বেচা যাচ্ছে না, এগুলো 190 টাকা কিনে 200 টাকা বেচা যাচ্ছে না। ধন্যবাদ। দর্শক, কথা বলছেন একজন বিক্রেতার সাথে, তিনি যে বলছিলেন খামারিরা তাদের যে খামার থেকে তারা যেখান থেকে মাছ ক্রয় করেন সেখানে আসলে বেশি দাম দিয়ে ক্রয় করে আনতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজ সপ্তাহে ছুটির দিনে বাজারে আসলে ব্যস্ততা বাড়ে, সকাল থেকে খুব ব্যস্ত ছিল এবং ছুটির দিন আসলে মানুষ তার নিত্য প্রয়োজনীয় বাজার করতে বাজারে আসে। তবে বাজারে যে মিঠাপানি মাছামাছি সামুদ্রিক মাছ রয়েছে, আমরা সেই মাছগুলোর দাম কেমন একটা যদি বলতে চাই, ইলিশ দেখতে পাচ্ছি বাজারগুলো, আমরা যে ইলিশগুলো দেখি এটি সবচেয়ে বড় আকারের, অর্থাৎ কেজির উপরে ইলিশ, অর্থাৎ 1.5 কেজির কাছাকাছি হবে। একটু ওজন করে দেখাই আমি দর্শকদের সুবিধার্থে একটু ওজন করে যদি দেখান, এই ইলিশটা আসলে ওজন কেমন হচ্ছে আমরা একটু জানবো, পাশাপাশি দামটাও জানবো, একটা ইলিশ কিনতে কত টাকা লাগছে সেটাও আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। দর্শক, এই যে ইলিশ 1515 গ্রাম এখানে শো করছে, ধরে নিলাম এটা 1.5 কেজি ওজনের ইলিশ, দাম কেমন? দাম 2000 টাকা করে যদি দাম হয়, এটা কত টাকা আসে এখানে? 3020 টাকা। 3000 টাকার মতো আসে, অর্থাৎ একটি ইলিশের দাম, এই একটা ইলিশ ক্রয় করলে কত টাকা দিতে হবে আপনাকে? 3000 টাকা। পাশের ইলিশটাও দাম কি সেম কাছাকাছি? একই সেম, দুটো একই। ছোট আকারে দেখছি এটা হয়তো 2200-2300 টাকা আসবো। 2200-2300 টাকা। 1700 একটা দাম বলতে কেজি? কেজি 1700। এগুলো কেজি 1700, আর এগুলো কেজি 2000। অর্থাৎ দর্শক, 1.5 কেজির উপরের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা করে, এবং 1100 থেকে 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা করে। তার বিক্রেতার কাছে কোরাল মাছ দেখতে পাচ্ছি দুইটি, প্রায় 4 থেকে 5 কেজি, এগুলো 4 থেকে 5 কেজির মতো কিনা। 5 কেজির কোরাল কত করে? 700 টাকা। 700 টাকা দামে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কেজি ওজনের এই কোরাল মাছ। পাশাপাশি আমরা আরেকজন মিঠাপানির মাছ বিক্রেতার কাছে যাব, মিঠাপানির মাছ বিক্রেতার কাছে যাব, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে তেলাপিয়া মাছ দেখছেন, পাশাপাশি গ্লাস কাপ, রুই, কাতাল, বিভিন্ন জাতের মাছ রয়েছে। তেলাপিয়া মাছ কত করে বলছে আপনাদেরকে? 260 টাকা। বেশি নাকি কম মনে হচ্ছে দাম? দামটা আমি বেশি বলে সমস্ত মানুষ করে 200 টাকা কেজি, এখন তো 260 টাকা 70 টাকা কিলো লাগে, সেই হিসেবে বেশি না, অনেক বেশি করে 260 টাকা দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ, যেটি সাধারণের আসলে নাগালের বাইরেই চলে যাচ্ছে। যে বিক্রেতা বলছেন একটা সময় 200 টাকা কেজি ধরে এই মাছ পাওয়া যেত, তবে সেই হিসেবে এখন অনেকটা দাম বেশি। আমরা এখানেও এই বিক্রেতার কাছে কই মাছ দেখতে পাচ্ছি,
পাশাপাশি ট্যাংরা মাছ রয়েছে। বলতে গেলে এই যে ট্যাংরা মাছ এবং কই মাছ কত করে? ট্যাংরা মাছ কেজি 400 টাকা, কই মাছের কেজি 280 টাকা। 280। পাশাপাশি অন্যান্য যে মাছগুলো রয়েছে কোনটি কত করে? ওই রুই মাছের কেজি 280, তারপরে মৃগেল মাছের কেজি 250 টাকা। রুই মাছ কত করে? তেলাপিয়া মাছ 260 টাকা। সরপুটি এগুলো এগুলো আসতে একটা কেজির উপর আছে 280 টাকা। 280। চিতল মাছ শীতল মাছের কেজি 400 টাকা। চিতল মাছের কেজি 400 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা একটু সামনে যেতে চাই, বাজারগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। যে কই মাছের কথা বলছিলাম, কই মাছ কই মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে বাজারে মিলছে, এটি সবসময় দেখা যায় না মিঠা পানির মাছের মধ্যে। সেই কই মাছ আসলে আজকে বিক্রি হচ্ছে 280 টাকা দরে। আমরা একটু দেখাতে চাই, এখানে সুরমা মাছ এবং কালোচাঁদা এবং বড় আকারের কালোচাঁদা, ছোট আকারের কালোচাঁদা দেখছি। কেজির উপরে কালোচাঁদা মাছ রয়েছে। কেজির উপরে কালোচাঁদা মাছগুলো কত করে? আপনার বড়গুলো নিলে একটি 700 টাকা কেজি, ছোটোগুলো আর ছোটোগুলো 600 টাকা কেজি, আর একটা 650 টাকা কেজি। পাশাপাশি চাইলে আমাদের পাইলে আমার 600 টাকা কেজি, 700 টাকা, 700 টাকা, আর এটা মাছ আছে 450 টাকা। 450 টাকা। দর্শক, তাইল্লা যে মাছ রয়েছে এটি 600 টাকা দরে কেজি এবং সুরমা মাছ রয়েছে পাশে, সেটি 700 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি রিটা মাছ রয়েছে, রিটা মাছ 400 টাকা, 400 টাকা করে কেজি বিক্রি হচ্ছে রিটা মাছ। বড় আকারের যে কালো চাঁদা সেটি 700 টাকা করে কেজি এবং ছোটোটা 600 টাকা কেজি ধরে কালো চাঁদা বিক্রি হতো, অর্থাৎ 600 টাকার উপরে কালো চাঁদা দাম। তবে এই মাছগুলো তো আগে 500 টাকা। 500 টাকা একটা আছে 30 টাকা, এগুলো আছে ফ্রেশগুলো। ফ্রেশগুলো তো আরও কম ছিল, 500 হ্যাঁ 500 ছোটো আছে এক কেজি, মানে 3টা তো দেখবে 500 টাকা বিক্রি হয়। আর এগুলো কেজিতে এক কেজি 2.5 কেজি। 2.5 কেজি। এখন বড়টা কত করে বিক্রি করতেছেন? 700 টাকা। 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় আকারের কালো চাঁদা। 600 টাকা। আমরা দেখানোর চেষ্টা করছি বাজারে সামুদ্রিক মাছের দাম আসলে কেমন চলছে। আমরা সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে। এখানে ছোট আকারের মলা মাছের দেখা যাচ্ছে। আমরা একটা বড় মাছ দেখতে পাচ্ছি, এটি প্রায় 5 কেজির কাছাকাছি ওজন, 7 কেজি, 7 কেজির মতো হবে এই মাছটি। আসলে দাম কেমন একটু জানবো। দাতাল, এটির নাম কি এবং দাম কত করে? যে কাটাল মাছ, কাতাল দাম 550 টাকা। 550 টাকা, 4,000 টাকার উপরে দাম। 550 থেকে 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই কাতাল মাছ। এটি প্রায় 7 কেজির মতো হবে। যদি 600 টাকা করে দাম হয় তাহলে 4200 টাকা, এবং 500 টাকা করে যদি দাম হয় 3500 টাকা, এরকম একটি দাম। অর্থাৎ 3,500 টাকার উপরেই এই মাছের দাম, একটি মাছের দাম। পাশাপাশি আমরা ছোট মাছ দেখছি। ছোট মাছগুলো কত করে কেজি? 400 টাকা কেজি ভাই। 400। মূল্য মাছগুলো এত দাম কেন মূল্য মাছের? এত 400 মূল্য। মূল্য মাছের দাম একটু বাড়ায়। পাশাপাশি তেলাপিয়া মাছ কত করে? তেলাপিয়া 250 টাকা, 230 টাকা। 30 টাকা, 40 টাকা।
এরকম আছে। এরকম লাগে এই ছুটিগুলো 230 টাকা 20 টাকা, বাংলাদেশ কত করে? বাঙ্গা 200 টাকা 180 টাকা 170 টাকা। ধন্যবাদ দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা একটু আপনাদেরকে একটু চিংড়ি মাছের দাম কেমন বাজারে সেটি দেখাতে চাই। চিংড়ি মাছের দাম কেমন সেটি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে বাজারে চিংড়ি মাছ রয়েছে। আমরা টাকা চিংড়ি যাকে বলা হয়, পাশাপাশি আরও একটি চিংড়ি মাছের আসলে দাম কেমন একটু যদি বলতেন। কত করে চিংড়ি মাছের দাম? 850 850। এগুলো কেজিতে কয় পিসে করতে পারে? 20 টাকা কেজি, 20 টাকা কেজি। 850 করে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। পাশাপাশি কালো চাঁদা এবং রূপচাঁদা মাছ কোনটা কত করে? 500 টাকা, 500 টাকা। আর ছোট রূপচাঁদা 1400। 1400। এগুলো তো অনেক দাম, 1400 টাকা হলে এত দাম কেন? মাছ নাই এই জন্য, মাছ নাই তো মার কারণে। এগুলো কেজিতে কয়টা ধরবে? 4টা, 5টা ধরে 5টা। 1400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে রূপচাঁদা। পাশাপাশি 500 টাকা ধরে কালো চাঁদা, 800 টাকা ধরে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। দর্শক, আমরা আরও একটু সামনে নিয়ে যাবো। এখানেও আরও একজন চিংড়ি বিক্রেতা রয়েছে, তার কাছে একটু যেতে চাই। তার কাছেও আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে মাঝারি বিভিন্ন জাতের চিংড়ি আমরা দেখতে পাচ্ছি। এই চিংড়িগুলো আসলে কোনটির ওজন কেমন, দাম কেমন সেটি জানবো বিক্রেতার সাথে কথা বলে। আপনারাও দেখতে পাচ্ছেন আসলে এখানে ছোট সাইজের, মাঝারি সাইজের, বড় সাইজের চিংড়ি রয়েছে। আমরা দাম জানবো। প্রথমে আমরা বড় সাইজের যে চিংড়িটা দেখতে পাচ্ছি, এটা আপনার এটা গলদা, 1 কেজিতে 15টা ধরবে 1000 টাকা। কেজিতে 15টা তো দেখেন। এটা আপনার 25টা ধরবে বাগদা 900, আর একটা 35টা আছে 750 এটা কি বাগদা? বাগদা। আর একটা মাঝারি সাইজের আছে ছোট, এটা 650। ওই পানিটা এটা 800। তার মানে এটির দাম বলছিলেন এটা গলদা 1000। 1000 টাকা। অর্থাৎ গলদা চিংড়ি 15টাই কেজি বিক্রি হচ্ছে 1000 টাকা। আমরা একটু বাটা মাছের দিকে আসতে চাই। এই যে বাটা মাছ দেখছি, বাটা মাছ কত করে? এটা অরিজিনাল বাটা মাছ সরকারে 500 টাকা কেজি। করে বলেন। 600 টাকা কেজি। 600 টাকা কেজি। পাশাপাশি এটা হরুর বাটা, এটা 650। 650। কাতাল এটা মনে আপনার না। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বাজারে আসলে চিংড়ি মাছের দাম কেমন, মিঠা পানির মাছের দাম কেমন, অন্যান্য মাছের দাম কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।